আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে এত এত হত্যা হচ্ছে, আল্লাহ তাআলা সাহায্য কবে করবে, এই কথাটা অনেকেরই মাথায় আসতে পারে। তার কারণ গত 2 সপ্তাহে প্রায় 250 জন শিশু হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সাধারণ মানুষের মৃত্যু এটা তো আছে। এগুলো দেখে একজন শিক্ষিত সাধারণ মুসলমান তার মাথায় এই প্রশ্নটা আসতেই পারে, আল্লাহ তাআলার সাহায্য কোথায় বা কখন আসবে। এই ব্যাপারটা নিয়ে কোরআনে তাৎপর্যপূর্ণ বাণী আছে, যেটা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। তো আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো। কোরআনে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা আছে, সামাজিক, রাজনৈতিক, তারপর অর্থনৈতিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করা আছে। প্রত্যেকটা বিষয় নিয়েই সেখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং সে প্রতিনিয়ত আমাদেরকে জানানোর চেষ্টা করতেছে। আমরা যখনই জীবন এবং বাস্তবতা এখানে কুরআনুল কারীমকে না মেলাই, তখনই কিন্তু আমাদের জীবনে হতাশা আসা শুরু করে এবং আমাদেরকে গ্রাস করে। তখন আমাদের আল্লাহ তাআলার সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটা দূরত্ব সৃষ্টি হতে থাকে। ফেরাউন এবং নেতানিয়াহু এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি মিল যেটা, ফেরাউন শিশু হত্যা করেছে, নেতানিয়াহু এও শিশু হত্যা করে এবং সাধারণ মানুষ হত্যা করতেছে সাধারণ মানুষকে। এই হত্যার পেছনে মূল যেটা কেন্দ্রবিন্দু, সেটা হলো ক্ষমতায় টিকে থাকা। আপনি একটা বিষয় শুনলে অবাক হবেন, এই যে নেতানিয়াহু, এ কিন্তু ইন্টারন্যাশনালি যে কোর্ট, এখানে একজন আসামি। আরো অবাক হবেন, সে যে শুধু ফিলিস্তিনে শিশু হত্যা করে তারপর সাধারণ মানুষ হত্যা করে এমন না, তার যে নিজের কথিত দেশটা, কথিত দেশেও সে দুর্নীতি, খারাপ কাজের সাথে লিপ্ত। এর জন্য তার নিজস্ব দেশে, তার যে কথিত একটা দেশ, সেই দেশেও সে একজন আসামি। সে যখন দেখলো যে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার প্রথম এবং শেষ যে পদক্ষেপ, সেটাই সে আবার বেছে নেয়, মানুষ হত্যা করা, শিশু হত্যা করা। 1 মাস সিয়াম সাধনার পর ঈদ, এই ঈদটা আমাদের ফিলিস্তিনের গাজা, রাফা, এখানের মানুষের কিভাবে হয়েছে জানেন? আমাদের ঈদ এত আনন্দের হয় আর ফিলিস্তিনে ঈদ এতটা আনন্দের না। আমরা ভাবি কখন সেমাই খাবো, কখন কি করব এটা, আর ওরা ভাবে যে কালকে সকালের সূর্যটা তারা দেখতে পারবে কিনা। সে বুঝে গেছে যে যতক্ষণ সে এরকম শিশু হত্যা করবে, সাধারণ মানুষদের হত্যা করবে, ততদিনই ঘটনার যে মোড়টা, এটা অন্যদিকে চলে যাবে, তার বিচারের দিকে আর থাকবে না, অন্যদিকে চলে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, তাহলে এটা বন্ধ হবে কবে, কখন এটা বন্ধ হবে? এই প্রশ্নটার উত্তরটাও আমরা কোরআন থেকে নিব। সময়ের নিয়ন্ত্রণ এটা আল্লাহ তাআলার হাতে এবং আল্লাহ তাআলা অত্যন্ত ধৈর্যশীল। আল্লাহ তাআলা যে পরিকল্পনাটা করে রেখেছেন সেটাই বাস্তবায়িত হবে। ফেরাউন যে মুসা আলাইহিস সালামকে মারার জন্য হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছিল, সেই ফেরাউনের ঘরেই কিন্তু মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে এবং খুব অল্প সময় না, কিন্তু বেশ অনেক বছরই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, মুসা আলাইহিস সালাম যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সাগরের পাড়ে গেলেন, তখন তার সঙ্গী সাথীরা বলল যে, হে মুসা, এখন আমরা কোথায় যাব? আমরা তো আটকা পড়ে গেলাম, আমাদেরকে এখন হত্যা করবে। তার কারণ সামনে হলো সাগর, পিছনে ফেরাউন এবং তার বাহিনী। আমরা যে 2 সাইড দিয়ে কোথাও পালাবো বা কোথাও লুকাবো, তারও কোনো সুযোগ নাই। তার কারণ 2 সাইড দিয়ে পাথর বেষ্টিত পাহাড়, এখন আমরা যাব কোথায়? তখন কিন্তু মুসা আলাইহিস সালাম খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আমাদের সাথে আল্লাহ তাআলা আছে, সেই আল্লাহ বিপদে ফেলবে না বা এখানে একা রাখবে না। মুসা আলাইহিস সালাম তার হাতের যে অলৌকিক লাঠিটা আছে, এই লাঠিটা পানিতে ছেড়ে দিলেন, রাস্তা তৈরি হয়ে গেল। তো এই রাস্তাটা দিয়েই মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা পার হয়ে গেল। এইটা দেখে ফেরাউন এবং তার সঙ্গীরা পিছনে পিছনে যাওয়া শুরু করলো, তাদেরকে তাড়া করা শুরু করলো। মাঝপথে যখন গেল, তখন আল্লাহ তাআলা পানিদেরকে আদেশ দিলেন যে তোমরা একত্র হয়ে যাও। সাথে সাথে পানিগুলো একত্র হয়ে গেল এবং ফেরাউন তার সঙ্গী সাথীরা সাগরে ডুবে মারা গেল। ফেরাউন কিন্তু এতটাও বোকা ছিল না, সময়ের প্রেক্ষিতে সে বোকা হয়ে গেছে, তাকে সাগরে ডুবে মরতে হয়েছে। এই ঘটনার একটা বিষয় আমাদেরকে খুবই ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো আজ থেকে প্রায় 3300 বছর আগে ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম, এই দুইজনের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। সবাই কিন্তু হিরো মানে মুসা আলাইহিস সালামকে, ফেরাউনকে কিন্তু মানে না, যদিও সে 30-40-50 বছর সময় পেয়েছিল শাসন করার মতো। ইতিহাসে সে কিন্তু একটা ভিলেন। এটা শুধু আমাদের কোরআনে না, অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো আছে, ইহুদি নাসারাদের যে ধর্মগ্রন্থগুলো আছে, সেখানেও
তিনি একজন হিরো, ফেরাউন সে একজন ভিলেন। এখন যদি আপনাকে সেই বনি ইসরায়েলের ৩,৩২০ বছর আগের ওই সময়টার একজন মানুষ ভাবেন, আপনার কাছে মনে হবে যে আল্লাহ এই খারাপ মানুষটার হাত থেকে কখন এই এলাকাটা বাঁচাবে, কখন মানুষকে আল্লাহ তাআলা শান্তি দেবে। আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে বাঁচাইছেন এবং শান্তি দিয়েছেন, যেটা আমরা এখন বুঝতেছি। এই নেতানিয়াহু এবং তার সঙ্গী সাথীরা আছে, তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে পরাজয় দিবে যেটা আমরা কল্পনাই করতে পারছি না। এই ফিলিস্তিনে যে বাচ্চাগুলোকে হত্যা করছে, তারা জান্নাতের পাখি। সেখানে মানে ফিলিস্তিনে যে মানুষগুলো মারা যাচ্ছে, জীবিত থাকা অবস্থায় তারা মনে মনে একটা জিনিস ধারণা আনতে পারছে যে আমরা ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাতে থাকব, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এই চিন্তাটা কি আপনার আমার মধ্যে আনা সম্ভব? এই যে এখন এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, এই মুহূর্তে আমি কি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন? এটা কি আমি নিশ্চিত হতে পারি? না, এটা আমি নিশ্চিত হতে পারি। কিন্তু এই ফিলিস্তিনে যে আমাদের ভাই ও বোনেরা আছে, তারা এটা প্রায় নিশ্চিতের কাছাকাছি থাকতে পারে যে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পর জান্নাত দিবেন, শান্তিতে রাখবেন। হ্যাঁ, এখন হয়তো আমরা একটু শান্তিতে আছি, কোনো জুলুম নাই, কিছু নাই, আমরা একটু শান্তিতে আছি। এই দুনিয়ার জীবন তো কিছুই না, অনন্তকাল আমাদের কিভাবে কাটবে এইটা নিয়ে কিন্তু আমাদের মাথায় ওইভাবে চিন্তা আসে না, যেটা আনতে পারে ফিলিস্তিনবাসী ভাই ও বোনেরা। জীবিত অবস্থায় বুঝতে পারে যে ইনশাআল্লাহ তারা মৃত্যুর পর জান্নাতি হবেন, কিন্তু আমরা সেটা পারি না। আখিরাতের মানে পরকালের জীবনের তুলনায় এই জীবন তো খুবই সামান্য। এই দিক দিয়ে তারা কিন্তু সফল, আমরাই ব্যর্থ। এখন আমাদের যেটা করণীয়, তাদের জন্য দোয়া করতে পারি, যার যতটুকু সামর্থ্য আছে তাদেরকে সাহায্য করতে পারি, এতটুকু। আর